নমস্কার, তো কিলা আছো? খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওই দেখো পুসিলেটি একদম রেডি হয়ে গেছি, যাইতাম জানো একটা বিয়া বাড়ি। গরমে আমার যত সোনোবোর্ডার আছে সারা গলিয়া পড়ে যান ড্রেসিং টেবিলের সামনে। যাই হোক, তো আমার কিছু ভিডিওর মধ্যে কমেন্ট আয় যে ওই দেখো আমার সপরিবারে আমরা রেডি হয়ে গেছি। তো আমার ভিডিও কিছু কমেন্ট আয় যে সিলেটি মেয়েরা মঙ্গলাচরণ কীরকম হয় আমি শেয়ার করতাম। তো মঙ্গলাচরণ সমেত বিয়া সমেত সিলেটি মেয়েরা কীরকম হয় সব ও ভিডিওর মধ্যে পাইবা। স্কিপ করি যাইবে না, যারা যারা ক্লিক করছো অসংখ্য ধন্যবাদ। সবে পুরো ভিডিওটা দেখিও সিলেটি ফুরিন তোর বিয়া কিলা হয় আর মঙ্গলাচরণের গফখানো একলগে কই দিব। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। এখন রানা দিতাম। ও দেখো আমার দেখতে কীরকম লাগে, ফাতলা সাতলা শাড়ি এখান করছি। ও তো দেখায় আমার কইনর মেয়ে, তাই খুশি নাই, কয় মনি শাড়ি কান কিতাব পড়ছিকার বলে বালা নাই। আচ্ছা যাই হোক, গরম দিনও দেখানো আরাম পাওয়া যায়, কমফোর্টেবল ফিল হয়, ওটা ভালো লাগে। তাই চলো আজকে শুরু করি আজকের ভিডিওটা। আমি শাড়িটা পরিয়া এই আর আমার কমেন্ট করে কই গেছে রাহুল। হ্যাঁ, আমার ফুলাই জুতা পরে আর ওই লাগে আমার প্রতিদেব ওদিকে 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 ওই লাগে আমার প্রতিদেব। আমরা টুনা আর টুনি। চলো বাবা। তো আমরা তো বিয়া বাড়িত গেছি গিয়া, বিয়া বাড়ি বলতে একটা বনারে বিয়াতে হয়েছি, কেন সামনে গেছি কি বিয়া দেখি এখনও জামাই আইছে না, নতুন জামাই যে বিয়া করা তাই তো এখনও আইছে না। তবে জামাই শালিও কলচুল বলি কয়েকজন শালি আছেন, সবে মনের কোয়াইশ মিটাইয়া একটা সাজা দিছেন। বিয়া করে কথা তো আর শালি মানুষ তো সাজতাও সাজিয়ে উজিয়া সব অধীর অপেক্ষায় বিবাদ কখন জামাই আইতো কখন জামাই আইতো। আমি তোমার তাদের দেখাই। ও দেখো কন্যার বইনাই নকল মানে জামাই শালি অকল সব রেডি হইয়া বুয়া। তো আমরাও তারার লগে গিয়ে ওখানে দাঁড়াই থাকলাম, কারণ উপরতলাত বিয়া তো উপরে গেলে বেতালা গরম লাগবো এর লেগে। তো আমার ভিডিওটা তুমি তাই দেখো, আমরা সিলেটি ওগুলো জামাই অকল কিলাই ওই তো একটা রিবন বান্ধিয়া রাখছেন, জামাই আইতেছে। যত সময় জামাইয়ে টেকা দিতে নাই তাহলে কিন্তু মানে ভিতরে প্রবেশ করার অনুমতি নাই। ওই রিবন বান্ধিয়া রাখা হয়েছে অন্য সামনে তাই দাঁড়াই থাকবার। ওই দেখো ও সাইডে জামাই আর এই সাইডে মেয়ের বৌদি অকল মানে জামাইয়ের সম্বন্ধিকের বউ শালা বউ যদি থাকুন তারা আর শালি অকল যত মানে টঙ্কু সম্পর্কিত মানুষ সব ওনারা নাচানাচি করবা। ওইলে জামাইরে তো আর ঢুকতে দিতে নেই। আমরা সিলেটি ওগুলোর কিন্তু এটা নিয়ম। বহু জায়গাত বিয়ার সময় আমরা মানে ছেলের বাড়ির দিকেও হয় মেয়ের বাড়ির দিকেও হয়, গেট ধরা হয় না। আমরা সিলেটি হলো গেট ধরিয়া শালিনতে দেখো একটা নাচা দিরা জামাইরে আর ঢুকতে দিতা নাই। এখানে বড় মানুষও যদি মাঝখানো মাথর ঢুকইতে বইতো না, যত টাকা কইব অত টাকা দেওয়া লাগবো নাইলে ঢুকতে দিতা না। তো যাই হোক ওরকম হয় সিলেটি বিয়া। তো আমার কিছু তো কমেন্ট আয় যে সিলেটি মেয়েরার মঙ্গলাচরণ শেয়ার করতাম। সিলেটি মেয়েরার মঙ্গলাচরণ অতি সাধারণভাবে হয়। কিলা হয় জানি, একটা থালোর মধ্যে দান দুব্বা দই কই খাঁচা হলুদ গুলা সিন্দুর মানে তেল দিয়া সিন্দুর গুলিয়া একটা থাল রেডি করে দিলা, আর একটা গ্লাসের মধ্যে 5টা আম পাতা, 5টা আম পাতার মধ্যে 5টা সিন্দুরের ফুটা দিলা। আর মার উদর সিরা একটা ধন মেয়ে এবং বাবার একটা রাজকন্যারে নিয়া একটা জায়গার মধ্যে ঘর বড় একটা রুমের মধ্যে হোক, বাড়ির উঠানো হোক, ঘরের বারিন্দার মধ্যে হোক নিয়া বুয়ানি হইব। আর কোনো সিলেটি মেয়েরা মঙ্গলাচরণও কোনো নিয়ম থাকে না। যা নিয়ম করেন শ্বশুর বাড়ির মানুষের নিয়ম করেন, ব্রাহ্মণও লইয়া আইবা, ব্রাহ্মণে যে মন্ত্র পড়বা শ্বশুর বাড়ির ব্রাহ্মণে পড়বা, মেয়ের বাড়ির যে ব্রাহ্মণ থাকুন যদি গুরু পুরোহিত হইন যেন লগে যদি থাকুন লগে থাকবা, তাই না মন্ত্র মন্ত্র পড়তা নাই। এটা সব ছেলের বাড়ির দিকে করা হয়, ওই লাগে মেয়ের বাড়ির সিলেটি মানুষের কোনো নিয়ম থাকে না। আর ওই লগিয়া মেয়ের বাবা সাধ্য মতো খাবার দাবারের ব্যবস্থা করে বউ তো আমি একটু নাচিও লাইছি, দুশো নাচিয়ে সুন্দর কনসার্টি নয়া হাম বারাতি বারাতি লেকে ও গান হবো বুঝছেন। তো যাই হোক আমি কইলাম গরম যখন লাগে তার একটু নাচিলেই বাবা একলগে কামর লগে যাইব গিয়া বুঝছো হেরানি। তো ওখানে ও দেখছেন জামাইয়ের টাকা দিয়েছেন, তারপরে তাদের প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তো ওরকম করিয়া তো হইল মঙ্গলাচরণ। আর বিয়া হয় ও ওখান তুমি দেখবা বিয়াটা কীরকম হয় সিলেটি মেয়েরার বিয়া। এর আগে আমি একটা বিয়ার ভিডিও শেয়ার করছিলাম, এটা আসলো ছেলের বিয়ার আর এখন এটা হইলো কি মেয়ের বিয়া। তো জামাই তো আইলো, জামাই আবার ফলে সবর আগে জামাইরে নিয়া তো বরণ করিয়া গড় তুলবা আর দধি মঙ্গল হইব। শাশুড়িয়ে করবা, মুখ দেখতা নাই জামাইয়ে শাশুড়ির মুখ দেখতা নাই, শাশুড়িয়ে জামাইয়ের মুখ দেখতা নাই। সিলেটি ওগুলোর দধি মঙ্গল হয়। এরপরে হইব গিয়া জামাইয়ে যে বস্ত্র পরে আইবা কাপড় ধুতি পাঞ্জাবি তা সবটা খুলিয়া মানে শ্বশুর বাড়ির নতুন বস্ত্র একদম মটুক কুটুক দিবা মানে বউর দেখো চূড়া ফোড়া থাকে আর জামাইয়ের মটুক থাকে।
ইটা সবটা নতুন আড়ি দিবা, দেওয়ার পরে জামাইয়ের ড্রেস চেঞ্জ করিয়া বিয়া করবো আইয়া। তো আমি আগে গেছি কি কই খালি খালি জায়গা আছে, কন্যারে গিয়া একটু দেখিলেই সুন্দর করিয়া তাইরে সাজাই দিয়ে হয়েছে। তাই নাম হইল কি আঁখি, আর তাই জামাইয়ের নাম হইল কি নয়ন। আসলে একদম মিথ্যা কথা কইছি, তাই নাম আঁখি কিন্তু জামাইয়ের নাম আমি জানি না, আমি রাখছি নয়ন। আমার ননদর জামাই তো লেগে নয়ন রাখি দিছি। আচ্ছা যাই হোক, কন্যা কীরকম হয়েছে তুমি দেন আমার কমেন্ট করে কইও। তাইর বিয়াত গেছি, আর আমার এই ভিডিওটা যারা দেখা সবে তারা নবদম্পতির আশীর্বাদ করিও, সারাটা জীবন যেন সুখে শান্তিতে তারা দিনটা কাটাইতে পারে। ও দেখলাইনি ফুচকালাই একটা, ও আগের ইয়ত দেখাই যে ফুচকালাই একটা কসলানি দেড় গো সোনা আলু। আমারও যদি কইতে এক ফুচকা খাও গো দিদি 500 টাকা মাথার দিব, আমি তেও খাইলাম নইলে। তবু মানুষে ভাগো লইয়া ফুচকা খাইরা কেমনে যে খাইরা আমি চিন্তা করি পাইয়া না। ও দেখলাইনি মানুষজন সিলেটি বিয়াত দেখবা কম মানুষ, পয়লা পয়লা দেখা যাবে। এটা লিখে সাদনা তোলা মানে কুঞ্জ, খুব সুন্দর একটা সিংহাসনওয়ালা চেয়ার রাখছেন, জামাই বইয়া তাই বিয়া করতাম, বুঝছো না? আর কি তো হয় সিলেটি ওগুলোর বিয়ার সময় না ও দেখো এখন মানুষ আস্তে আস্তে খালি বাড়তে থাকবা পুকুরের মাছ যেরকম প্রচুর থাকে, কিন্তু উজাই ও সেরেঙ্গি ডাক দিলে চৈত মাসে উজাই উঠবো, একলগে হল উজাই লিবে। আমরা সিলেটি ওগুলোর মাছও থাকে, চেঙও উজাইন ব্যাঙও উজাইন, তার লগে দাঁড় কিনা উজানিত লাগি যায় সেম। আমরা সিলেটি মানুষও সেম। কি তো হয় জানি প্রচুর সময় থাকে তখন যেতে না, ঠিক রাত 9:30 থেকে 10টার ভিতরে দেখবা এখানে উজাইল লাগান সকল ধরবে। একটা তো বিয়া বাড়ির বরজাতির মানুষ এলে, আর একটা সিলেটি যত মানুষ আছেন সারা ও টাইমে যাইবা। জামাই কন্যারে দেখিলি তা গিফট দেখান দেবার দিলে ইটা দিয়েও তো সোনা সেটটা খাইয়া বার হয়ে যেতে। তো একটু আগে পিছিয়ে আও না বাইলে কি তৈলেও আমরা টুনাটুনি, বুঝছো? আমিও ওইখানেও গিয়া খাইছি, পকোড়া খাইছি, তারপরে কফি খাইছি। তো কি তো জানো নি আমরা সিলেটি ওখানে একটা বাবায় তার সারা জীবনও সঞ্চয় লাগায় একটা মেয়ের পিছিয়ে। বর্তমান যে একটা জমানা নানি, আমি একদম আমার নিজের গড়ের মানুষের লগে যেরকম গল্প করুন ওরকমও গল্প করি। আর বর্তমান যে একটা জমানা নানি একদম কোনো রকম কোনো সুরত বিয়া দিলেও 15 লাখ টাকা একটা মেয়েরে বিয়া দিতে লাগে। আর ওই বাবার যদি 2টা মেয়ে কি 3টা মেয়ে কি 4টা মেয়ে যদি থাকে, প্রথম তো তারারে বড় করলো, এরপরে পড়াইয়া লেখাইয়া যতটুকু সুশিক্ষিত করা যায় সুশিক্ষিত করলো, পরের বাড়ি গিয়ে খাওয়ার যোগ্য মানাইলো, এরপরে দেখবায় প্রচুর আকারে ধন সম্পত্তি সব কিছু দিয়া দেয়। কিন্তু একটা মেয়ের বাবায় তার যতটুকু হেসিয়ত তাকে দিয়া দেয়, তবুও কী হয় আমরা সমাজেও এটা দরিয়াইছে একটু যেমন চাপ সৃষ্টি করবা, না না বিয়াই মশাইলে হইতো না, না না ওরকম দিলে হইতো না, ওরকম করলে হইতো না, এইরকম ই পেটানোর একটা মাত থাকে। এর মধ্যে মাঝে মাত্রা যে এই না আবার আরব ধরনের একটা ভাষা ব্যবহার করবা, যেন না না আগে হলতা মাথা পালা আগর তিত্তা ফরর মিঠা বিয়ার 42 মাত। আরে বাবা আগর তিত্তা ফরর মিঠা ওইল করতে গিয়া একটা বাবায় তার নিজের মেয়েরে দিয়া দিলা, তোমার গোর সাজানি লাগে, আরও লাগেনি আসবাসপত্র, আরও লাগেনি সোনা গয়না। সোনা গয়না বাবায় যতটুকু পারে অতটুকু তো তার দিয়া দিব। কোনো দিন একটা বাবায় একটা মেয়েরে খালি কোনো দিন দিয়া দিত না, যতটুকু তার ক্ষমতা আছে সেই অনুযায়ী বেস্ট দেওয়ার চেষ্টা করব। এরপরেও মানুষের মাথায় জিনিস কমতে বইছে, ট্রাকে করি জিনিস হয়েছে মিনি ট্রাক নি বড়ো ফুল যাবে এখানে দিতে পারছে না নিয়ে মানে মাল সামান কম। এটার মাত কইতে কি যে নাই আমি নিজেও চিন্তা করি পাই না। তবে আমি অন ক্যামেরা মানে আমি এখন বর্তমানে বয়স গের আমার ঠাকুরে 2টা ছেলে দিয়েছেন, আমি যদি জিততা থাকি আর আমার ছেলের যদি 2টার বিয়া দেয়, আমি একটা জিনিসও চাইয়া আনতাম না। যদি একটা মেয়ের বাবা তার দেওয়ার ইচ্ছা থাকে দিয়া দিব, দেওয়ার ইচ্ছা থাকে না কই বাদ নেই। আমি আমার ঘরটাই ওরকমই সাজাইয়া রাখবো, আমার দুই ছেলের 2টা রুম ওরকম সাজাইয়া রাখবো, যাতে শ্বশুরবাড়ি থেকে কোনো জিনিস আনিয়ে রাখতে হইলে এক্সট্রা রুম বানাইতে লাগে। যদি ভগবানে আমি এখন বর্তমানে যে পজিশনে আসি ওই পজিশনে যদি ভগবানে আমারে রাখে, তারপরে কিতা জানুনি একটা মেয়েরে তো একটা বাবায় তোমার গো সাজানি লাগে নিজের মেয়েরে দিলায়, আরও রয়নি বা জিনিসপত্র কিতা দিলায় কিতা না, এরকম কিন্তু প্রচুর আকারে মাত হয়। তবে আমি সমাজের সব মানুষের কইয়া না, কিন্তু আবার কিছু মানুষে কিন্তু এরকম করে দিকেও তো মানুষে এরকম মাত আয় না। একটা ও দেখো চাই এত সাজ সরঞ্জাম, এত আয়োজন, এত মানুষজন, এটা খাল লাগে একটা মেয়ের বাবায় শুধু ওই মেয়েরেও দেয়, এরপরে এত সাজ সরঞ্জাম এত আয়োজন সব কিছু করে যতটুক নিজের যার যে বাবার যতটুকু ক্ষমতা থাকে ওই ক্ষমতা অনুযায়ী সাজগুজ করায়। ও দেখো আমি কইছিলাম যে জামাইবাবু কাপড় চেঞ্জ করতেও তাই চেঞ্জ করিয়া সারছেন, এটা কিন্তু শ্বশুরবাড়ির সারা কাপড় পরছেন, এবং ভদ্রলোকে যে মাথাত মুকুট পরবা ওটাও শ্বশুরবাড়ির পরবা, এটাই লোকের নিয়ম। এরপরে কি তৈলেও দেখো আমরা 2 জাল, বুঝছো? তাইও গেছি আমিও গেছি সব নিমন্ত্রিত। আর আমরা গেছি খারবাড়ি জাননি, গেছি লোকে আমার যে ছোটো খাকি শাশুড়ি দিয়া দিয়ার মা, আমার ছোটো খাকি শাশুড়ি তো দিয়া তো আমার ননদ,
তে দিয়ার মাসতুতো বইনের বিয়া, বুঝছো, মশাত্তো বইনের বিয়া, আমরা নিমন্ত্রিত। তো আমিও গেছি, আমার জালও গেছে, এখানেও গিয়া সবর লোকে দেখা হয়েছে। এত গরম পালাইছে নানি, আমার ব্লাউজের কালার চেঞ্জ হয়ে গেছে, এত বেশি গামি আমি। আর ওই দেখো আমি ক্যামেরা করি, আর ওই যে ভদ্রলোক তাই না আমার দিকে দেখলাম, আমি তখন দেখছি না, এডিট করতে সময় দেখছি। তবে আমার ভাল লাগছে, বিয়াটা গিয়া বেশ ভাল লাগছে। খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে, 2 রকমের মাছ খাইছি, মাংস খাইছি। ওই যে একজন দিদি দেখায়, তাই নইলে কি দুবড়ি, হ্যাঁ ধুবড়ির দিদি আমার নতুন সাবস্ক্রাইবার, মানে তাই না আমার ভিডিও সবসময় দেখুন। আমি তো বিয়া বাড়িতে গেছি, তাই হঠাৎ আমার ইয়া করে আমি আপনার ভিডিও দেখি, তো তার লগে গল্প করলাম। তাই কইলা কয়েকদিন পরে শিলচার বলে তার ছেলে চাকরি করে ওখানে আইবা। আমি কইছি তাইলে করিমগঞ্জ আইবা আমার বাসা বলিয়া, আমার বাসা তো তুমি চিনবাই, নীলমণি রোড, রাজার বাসা কইলেও পাইবাই। তো তাই করে হয় একদিন আইনি। তো খুব বেশি ভাল লাগছে তার লগে গল্প করিয়া। তাই দেখো আমারে দেখছই, দেখি আমি তো আর তাদের সিনিয়র না, তারা তো আমার মোবাইলের মধ্যে আপনারা যারা ভিডিও দেখরা ছবিও দেখরা, কিন্তু আমি তো চিন্তাম নাই। তো ওরকম আমার লগে দেখা হয়েছে, গল্প করছেন, আমার খুব বেশি ভাল লাগছে তাদের। তারপরে আমরা খাওয়া দাওয়াত লাগেছি, এদিকে বিয়া এখন হয়েছে না, বুঝছো, বিয়া আরম্ভ হইতো বাপ, মানে দধিমঙ্গল আছে, আরও কিছু ফর্মালিটিস থাকে। তারপরে ছেলের বাড়ির থেকে যে মানুষ যতজন আইবা, 80 জন হোক আর 100 জন হোক আর 200 জন হোক, সবরে মিষ্টি মুখ করাইব মেয়ের বাবায়। তো মিষ্টি উষ্টি মনে হয় তারা খাওয়া দাওয়া শেষ হয়ে সারছে, এর লাগে নিমন্ত্রিত মানুষে সবরে খাওয়ার লাগি ডাকা। তো আমরা হয়ে গেছে খাওয়া দাওয়া করার। তো খানিদানির মধ্যে কইলাম না 2 রকমের মাছ খাওয়াইছেন, ডাইল খাওয়াইছেন, লাউ বড়া, পাঁপড় ভাজা, তারপরে স্যালাড, তারপরে মাংস, আমের চাটনি, তারপরে কিরতুয়ার বাটি, ওটাই না আমরা খাইছি। আর এদিকে খাইলাম পকোড়া, খাইলাম কফি, খাইলাম ফুচকা, খাইলাম আর ফান। তো আর আমরা সিলেটি ওগুলোর থাকি, কইলাম না ওখানোর জমানাতে একটা মেয়েরে কোনো রকম গরিবানা সুরতে বিয়া দিতে 15 লক্ষ টাকার দরকার। আর ওই জায়গায় যদি ওই বাবাটার 2টা কি 3টা মেয়ে থাকে, তাইলে ওই বাবাটার পার ডে ইনকাম কত টাকা করতে লাগবে। তারপরে গিয়া এত খরচ করিয়া বিয়া দিতে লাগবো, আর খালি কি তাও বিয়ার লাগেও খরচ করলে হইব নি, মেয়েগুলো তো বড় করতে লাগবো। ফরর করে গিয়া খাটিয়া খাইতো, ফরর লগে মারতো, কোন জায়গাত কোন মাত কোন সময় মারতে লাগবো, এটাও শিখাইতে হইলে একটা শিক্ষাগত যোগ্যতা মেয়েরা যোগ্য করিয়া ফাটাইতে লাগে, শিক্ষা দিয়া। খালি মাত কথা শিখলে তো হয় না, মাত তো মানুষে 18 মাস বয়সে শিখিলায়, কিন্তু 60 বছরও জায়গায় কিছু কিছু মানুষের মাতও শিখতে পারে না, যে কোন জায়গাত কোন সময়, যা সময় বুঝিয়ে জায়গা বুঝিয়ে কোন মাত কোন সময় মারতে লাগে বুঝতে পারে না। ওইটা বোঝার লাগিয়া কিছু পুঁথিগত বিদ্যা লাভ করাইয়া মেয়েরে শিক্ষিত করতে লাগে। ওই শিক্ষাটা অর্জন করতে প্রচুর আকারে টাকা লাগে, মানে মেয়ের বাবা মাতিয়া লাভ নাই, মেয়ের বাবা সকল বাই খাটা দায়ে কুমড়ায়। ওই যে আমরা সিলেটি হলে কয় না, ছেলের বাবা দা আর মেয়ের বাবা কুমড়া, দা দিয়া যেবাই কাটিবাই বলি তো মেয়ের বাবাই হইতো। ইতই লোকে আমরা সিলেটি হকলোর মাঠ। আর মাঝে মাত্রায় যে সময় কইবা আগর তিত্তা ফোরর মিঠা পালা, আরে তিত্তা মিঠা পাইলেও কই থেকে বেটা, আরে বেটায় তো তার নিজের মেয়েরেও দিয়া দিলার, আবার তিত্তা মিঠা মাতার কি তৈছে। এর লিগে আমার বিয়ার মাত অন্য কেউ মারছে না। আমার বড় 2 বোন, আমার বদরপুরের বোন আর বর্তমানে আমার করিমগঞ্জের বোন, আমার 2 বাবা সামনে বুয়াত আছে, তারা চেয়ারের ভিজে দাঁড়াইল আছে, বিয়ার মাত তারা মাতি দিছে, বুঝছো। ওরকম হয় সিলেটি ওগুলোর বিয়া হইতো কথায় 7 চক্কর দিব আর ফুলানি জামাইয়ের সরণও ফালাই। তারপরে দধিমঙ্গল কইয়া তারপরে কি তো হয় জানো নি, ঘি দিয়া একটা বাতি রেডি করা হয়। এটা দিয়া মানে ছেলের বাড়ি থেকে ঘির বাতি আর মেয়ের বাড়ি থেকে তেলর বাতি, এক লগে 2 সাইড থাকে 2টা ওই যে মাটিরও থাকে না নি, ফাতিলর মধ্যে দিয়া মুখ চন্ডিগার বাতি কোনো উদক রেডি করা হয়। এখানে ঘি দিয়া একটা প্রদীপ রেডি করা হয়, এটা ছেলের বাড়ির কিন্তু ঘি দিয়া রেডি করছে। আর মেয়ের বাড়ির ওইব তেল দিয়া রেডি করবা, করিয়া এটা দিয়া জামাইয়ে বউর মুখ দেখো, বউয়ে জামাই মুখ দেখো, আর তো 7 চক্কর দিবা আর মালা বদল করবো। ওই রকম হয়। এর ফলে তো দান হয়, মেয়ের বাড়ির সিলেটি হলের মেয়ের বাড়ির বিয়ার নিয়ম ওই রকমই হয়। তো এখন আমি বিয়ার কী দেখছি আমরা খাওয়া দাওয়া করে নিছি, আমি এখন রাহুল দেখো আর চল বাবা আমরা এখন আর যাই গিয়া, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর গরমে জাননি টিকতাম পারে না, আমার শাড়ি এক কালার, ব্লাউজ এক কালার, ব্লাউজটা ডিপ কালার হয়ে গেছে। এত বেশি মানে গামিয়ার মাতিয়া লাভ নাই। আমি মানে আমার কন্ট্যাক্ট লই লাগছি বিয়া বাড়ি দিয়া।
তো আমার ভিডিওটা যারা যারা দেখায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবরে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আমি রূপু সিলেটি মানুষের যত ভিডিও আছে আমার চ্যানেলও পাইবা, ভিজিট করবা। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এখন আমরা আস্তে আস্তে এখন বিবাহ ভবন তাকিয়া বাইর হয়ে যায়। এর মাঝে কি তো হয় জানো নি, বাবার বাড়ির যদি বড় উঠান এখান থাকে তো মেয়ের এই ভবনের ভাড়া দিতে লাগে না, উঠানোর মধ্যেও বিয়ে হয়ে যায়। কিন্তু কি তো হয় জানো নি, এখন তো বাসা বাড়ি তো জায়গা কম থাকে, ভবন এখান ভাড়া লইতে লাগে, প্রচুর আকারে টাকা লাগে। এখন কইবে সমাজ থেকে এটা বদলাই নিতাম। আমি সমাজ বদলানোর কথা কইছি না, মেয়ে ছেলের বাবার ভিতরে একটু যদি করুণা জাগাইল থাকে, যেমন একটু বালা হয় মেয়ের বাবার লাগি হইয়ার আর। তো এখন রাহুলের পাপায় জাননি ফান খাইছিলা নাই কেন, তাই ফান খাইরা এরপরে কি তো আমি যে এত বেশি গামছি, আমি কিন্তু ইনো টোটালি খাইতে পারছি না, অল্প অল্প খাইছি, মানে এত গরমে আমি খাইতে পারি না। এরপরে কোল্ড ড্রিঙ্কস করলাম কিনার লাগে, সেই দোকানও পাইলাম না। তারপরে আরেকটা দোকান থেকে স্প্রাইট কিনে আনি দিলা। ও টুকটুকে বই আগে আমি স্প্রাইট খাইলাম, খাইয়া আমার কই জানটা আগে জায়গাত আনি টোটালি খাইতে পারি না, এক্সেস গরম লাগে। তো ওরকম করিয়া সিলেটিগুলোর বিয়া হয়। বিয়া বাড়ির খাওয়া দাওয়া সপ্তাহ শেষ হইয়া মুখ গলা হাত পা সব ধুইছি। মেইন প্রবলেম হয়েছে আমি বিয়া বাড়ি যাওয়ার আগে একবার স্নান করে দিয়েছি, বুঝছো। তখন তো আবার আইয়া যে স্নান করতাম, আজকে 3বার স্নান করা হইয়া আসছে অলরেডি। এখন যদি আমি আরেকবার স্নান করি খাসি হয়েছিল, কারণ বেতলা গামছি না, আমি গেছিলাম যে আমি কই আর বিয়া বাড়িত গিয়া মনে হয় সকলের গামর কন্টেক্ট আমি লইলে আসছে, আমি একলা গামি এক বাজি লয়ে গেছি, এত ঘামছি। এর কি গরম দিনও মানে আমি কোনো দিকে যাওয়াটা আমার কাছে বেতালা একটাই প্রবলেম। এক কুটিও সাজগোজের একটু চইল, চোখও একটু গাইলি না, মাস্কারা ওটা একটু আই শেডার লাগাইয়া না খরকে মানে চকুর ফলো করে উপরে উপরে আই শেডার লাগাইয়া। কিন্তু তো আমি কিচ্ছু লাগাইছি না, দেখাই তোমার সাজগোজ সকলছে বিয়া বাড়ির মধ্যে সাদামাটা গেলে আমি এক লাগাইছি, বুঝি লেগে গেছি। যাই হোক, তো বিয়ার ভিডিওটাতে তুমি দেখছো, এটাই লোক আমরা সিলেটি ফুরির তোর বিয়া ওরকম হয়, এবং একটা বাবার সারা জীবনও সঞ্চয় বিয়ার পিছে লাগানি হয়, তবুও হইল কুচবি নেই আর খুব দিলে তো বিয়াই বসাই ভালো হতো। এটাই লোক সমাজে কই আয়, আমি কই আনার সবে যে হয় তবে খোয়া হয়, ওটাই লোকে সিলেটি ফুরির তোর বিয়া। তখন রাখি দেই রাত বাজে 11টা 30, তখন আস্তে ধীরে বিছনা বাড়ি একটু গুছগাছ করে পড়ি। গুড নাইট।